হ্যালো অ্যানিমে ফ্যান্স, ম্যাশুল ম্যাজিক অ্যান্ড মাসুলসের রোমাঞ্চকর দুনিয়ায় আবারও স্বাগত। গত পর্বে আমরা দেখেছি ম্যাশ ইস্টার্ন ম্যাজিক একাডেমির ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সেখানে লুচি লেমনকে দিয়ে ম্যাশকে ব্যর্থ করার চেষ্টা করেছিল, কিন্তু ম্যাশ সমস্ত বাধা অতিক্রম করে এবং জানতে পারে যে লুচি লেমনকে এসব করতে বাধ্য করেছে। আজ আমরা সেই রোমাঞ্চকর মুহূর্ত থেকে শুরু করব। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না যেন। চলুন এই অ্যাকশন প্যাক যাত্রায় ঝাঁপিয়ে পড়ি। আমরা দেখি লেমনের কথা শুনে লুচি কথা মেনে নেয় যে সে লেমনকে এসব করতে বলেছিল, কারণ ম্যাশকে তার মোটেও পছন্দ হয়নি। কিন্তু তারা তার বিরুদ্ধে কিছুই করতে পারছিল না, কারণ পরীক্ষক তো লুচিই ছিল আর সে যাকে খুশি তাকে ফেল করতে পারত। তাই তো সে লেমন আর ম্যাশ দুজনকে ফেল করতে শুরু করে। যে সে তার জাদুর কাঠি বের করে তখনই ম্যাশ তার দিকে আসে আর তার কাঠি ভেঙে ফেলে। সে বলে, প্রফেসর, এবার অনেক হয়েছে। তার এই আচরণ দেখে বাকি সব ছাত্রছাত্রী অবাক হয়ে যায়, কারণ সে প্রফেসরকে মোটেও ভয় পাচ্ছিল না। লুচি আর কিছু করার আগে একাডেমির হেডমাস্টার সেখানে আসেন আর লুচিকে থামিয়ে বলেন, ফাইনাল পরীক্ষা এখন আমিই নিব। আর লুচি, তুমি পরীক্ষার পর আমার অফিসে এসো, কিছু কথা বলতে হবে। ম্যাশকে একটা শেষ সাক্ষাৎকারের জন্য নিয়ে যাওয়া হয় আর ম্যাশ একটা বিশাল হলের মধ্যে পৌঁছে যায়, যেখানে হেডমাস্টার তার সাক্ষাৎকার নেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ তো ম্যাশ, তুমি কেন এখানে এসেছো? এই ম্যাজিক একাডেমিতে কেন ভর্তি হতে চাও? ম্যাশ তাকে উত্তর দেয় যে সে তার বাবার সাথে একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়, তাই সে এখানে ভর্তি হতে এসেছে। তারপর তিনি জিজ্ঞেস করেন যে সে লেমনকে সাহায্য করার জন্য কেন থামলো, কারণ পরীক্ষা শেষ হতে খুব কম সময় বাকি ছিল। তাহলে তুমি তবুও তাকে সাহায্য কেন করলে? ম্যাশ বলে, যদি সে তাকে সাহায্য না করতো তাহলে পরে এই বিষয়ে তার খুব খারাপ লাগতো। হেডমাস্টারের তার উত্তর বেশ ভালো লাগে আর তিনি বলেন যে ম্যাশ এমন লোকদের মধ্যে একজন যারা কিছু করার আগে চিন্তা করে না। তিনি বলেন, ম্যাশ সেই দানবের সাথে লড়াই করার আগে মোটেও চিন্তা করেনি যে তার সাথে এরপর কি হতে চলেছে, আর যদি সে সেই দানবকে হারাতে নাও পারতো তবু সে চেষ্টা করেছিল। হেডমাস্টার তাকে বলেন, মনে হচ্ছে তুমি জানো না এই দুনিয়া কিভাবে চলে। দুনিয়া এমন জিনিসও আছে যা আমার থেকেও বেশি শক্তিশালী। যদি তোমার এমন কিছুর সাথে দেখা হয় যা আমার থেকেও বেশি শক্তিশালী আর ক্ষমতাবান, তাহলে তুমি কি করবে? তখনই তিনি নিজের জাদু দিয়ে একটি মন্ত্র তৈরি করেন, যেখানে একটা ধারালো ব্লেড ছিল যা একটা পুতুলের দিকে ছিল। এটা দেখে ম্যাশ খুবই বিভ্রান্ত হয়ে যায় আর জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে? হেডমাস্টার তাকে জানায় যে এটা একটা পুরনো মন্ত্র যা কোনো নির্দিষ্ট ব্যক্তির সবচেয়ে কাছের মানুষের আত্মাকে পুতুলে সরিয়ে দেয়। তখনই ম্যাশের বাবা অজ্ঞান হয়ে যান আর তার আত্মা সেই পুতুলের ভেতরে চলে আসে। হেডমাস্টার বলেন যে যদি এই ব্লেডটা এই পুতুলকে লাগে যে এই আত্মায় আছে, তাহলে সেই ব্যক্তি আর কখনো তার শরীরে ফেরত যেতে পারবে না। ম্যাশ সেই ব্লেডকে ঘুষি মারে যাতে সেটা থেমে যায়, কিন্তু তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সে এখানে থামে না আর নিজের হাত সে ব্লেডের নিচে রেখে দেয় যাতে সে পুতুলের উপর ব্লেডটা না লাগে। এভাবেই সে তাকে থামিয়ে দেয়। সেখানে থাকা সব শিক্ষক এটা দেখে খুবই অবাক হয়ে যান যে ম্যাশ কতটা সাহসী, আর সেই হেডমাস্টারও তাকে দেখে খুব অবাক হন আর বেশ প্রভাবিত হন। তার মনে হয় যে ম্যাশ একজন খুব ভালো মানুষ আর সবসময় মানুষের সাহায্য করে, আর সে ডিভাইন ভিশনারি হওয়ার যোগ্য। এরপর হেডমাস্টার সেই মন্ত্রটা নিষ্ক্রিয় করে দেন আর ম্যাশকে বলেন, এটা তোমার শুধু একটা পরীক্ষা ছিল। হেডমাস্টার পুরো ঘরটা মোমবাতি দিয়ে আলোকিত করে দেন আর বলেন, আমি তোমাকে পরীক্ষা করার জন্যই এসব করেছিলাম। ম্যাশ বলে, হেডমাস্টার স্যার, যদি আপনি কখন আমার সাথে লড়াই করেন তাহলে আমি আপনাকে এক ঘুষিতে হারিয়ে দেব। সেখানে থাকা সব শিক্ষক হেডমাস্টারের সাথে এমন কথা বলার জন্য তাকে খুব বকাঝকা করেন, কিন্তু হেডমাস্টার তার কথা শুনে হাসতে শুরু করেন আর তাকে বলেন, ঠিক আছে, তুমি পাশ করেছো ম্যাশ। এরপর তিনি ম্যাশের বাবার আত্মাকে তার শরীরে ফিরিয়ে দেন। এরপর আমরা দেখি যে ম্যাশের ক্লাস শুরু হয়ে গেছে আর শিক্ষিকা তাদের জাদু ব্যবহার করে একটা তালা খুলতে শেখাচ্ছেন, কিন্তু ম্যাশ সেই তালা নিজের হাত দিয়েই ভেঙে ফেলে, যা দেখে শিক্ষিকা বিরক্ত হন আর তাকে মনে করিয়ে দেন, ওই ছেলে, তুমি জাদু ক্লাসে আছো, এখানে শারীরিক অনুশীলন চলছে না। ম্যাশ বলে, কিন্তু শিক্ষিকা, আমি তো জাদু ব্যবহার করতে মোটেও ভালো নই। তার শিক্ষিকা বেশ অবাক হয়ে যান, ওই তুমি তো জাদুই ব্যবহার করতে পারো না, তাহলে তুমি এখানে এলে কিভাবে? তখন এই ফিন নামে একটা ছেলে যে এইসব দেখছিল মনে মনে ভাবে, ভাই এই ম্যাশ, আমার তো এর থেকে দূরে থাকা উচিত। তখনই কিছু সিনিয়র ক্লাসরুমের ভেতরে হাসি মুখে উকি দিচ্ছিল। এরপর ফিন তার হস্টেল রুমের ভেতরে যেতে থাকে আর ভাবে, ভাই এই ম্যাচ যেন আমার রুমমেট না হয়, আর কিছু চাই না আমার, ঈশ্বর দয়া করে সাহায্য করুন। আর তার রুমে গিয়ে সে দেখে যে কোনো দরজাই নেই। পিছনে ফিরে দেখে যে ম্যাশ দরজাটা তার হাতে ধরে আছে। তারপর তারা দুজনে একে অপরের সম্পর্কে জানায়। কিছুক্ষণ পর ম্যাশ তার ব্যায়ামের পোশাক পরে আর পেশি দেখাতে শুরু করে, যা দেখে ফিন ভাবে, এটা তো জাদুর স্কুল, তাহলে এই শারীরিক ক্ষমতা কি ব্যবহার, পাগল নাকি এই ছেলে? এরপর ম্যাশ ফিনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমরা ডিভাইন ভিশনারি কিভাবে হতে পারি? ফিন তাকে বোঝায়, হ্যাঁ ম্যাশ, তার জন্য তোমাকে গোল্ড কয়েন জমা করতে হবে, আর এর জন্য তোমাকে একাডেমির অন্য স্কুল কার্যক্রমে সবচেয়ে ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য সিলভার আর ব্রোঞ্জ কয়েন দেওয়া হয়, কিন্তু যদি তোমার ভালো গ্রেড না আসে তাহলে স্কুল থেকে তোমাকে বের করে দেওয়া হবে। এটা শুনে ম্যাশ হতাশ হয়ে নিজের মাথায় হাত দিয়ে ফেলে, কিন্তু
তৎক্ষণাৎই সে ফিনকে একটা ক্রিম পাফ দেয় আর ম্যাশ ফিনকে জিজ্ঞেস করে যে সে কি তার ঝাড়ু পরের ক্লাসের জন্য তাকে দিতে পারবে, কারণ সে একটা গাছের টুকরোকে ভুল করে ঝাড়ু ভেবে নিয়ে এসেছিল। ফিন এটা দেখে অবাক হয়ে যায়, ভাই কেমন ছেলে এটা, পাগল নাকি? কিন্তু তবুও সে তার ঝাড়ু দিতে রাজি হয়ে যায়। পরের দিন সব ছাত্রছাত্রী মাঠে জড়ো হয় জাদুর ঝাড়ু চালানো ক্লাসের জন্য। শিক্ষিকা তাদের সবাইকে বোঝান যে ঝাড়ু উড়ানোর জন্য প্রথমে তাদের জাদু শক্তি ঝাড়ুর ভেতরে দিতে হবে আর তারপর তাকে উড়ার নির্দেশ দিতে হবে। এরপর সব ছাত্রছাত্রী তাদের ঝাড়ুকে উড়ার নির্দেশ দেয়, কিন্তু যখন ম্যাশ এমনটা করার চেষ্টা করে তখন তার ঝাড়ু উড়া তো দূরের কথা, জায়গা থেকে নড়েও না, কারণ তার কাছে তো কোনো জাদুই শক্তি ছিল না। তাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছাত্র সেখানে আসে আর তার মজা উড়াতে থাকে। এমনভাবে ঝাড়ু উড়ে না ভাই, এমনভাবে তুমি ম্যাজিশিয়ান হওয়া। ম্যাশ তার পা জোরে মাটিতে ঠেলা দিয়ে ঝাড়ুকে তুলে নেয়, কিন্তু তাকে ওড়ার নির্দেশ দিতে দেরি করে। এটা দেখে সেই ছাত্রটা অবাক হয়ে যায় আর বলে, এটা তো চিটিং ভাই, তোমার ঝাড়ুর নির্দেশ দেওয়ার আগে কিভাবে উঠতে পারে? কিন্তু ম্যাশ এমন অভিনয় করে যে সে একটা পাগল আর তার কিছুই বুঝতে পারছে না। সে ছাত্রটা আর কিছু বলার আগেই শিক্ষিকা ব্রুম রাইডিং প্রতিযোগিতা ঘোষণা করেন, এটা জানার জন্য যে কে সবচেয়ে দ্রুত ঝাড়ু উড়াতে পারে। সেই ছাত্রটা ভাবে, কেননা আমি ম্যাশকে চ্যালেঞ্জ করি, এটা তাকে ছোট দেখানো খুব ভালো সুযোগ। আর সে ম্যাশের সাথে বাজি ধরে যে যে প্রতিযোগিতায় হারবে তাকে বিজয়ী যা বলবে সেটাই মানতে হবে, যতক্ষণ না সে এই একাডেমি থেকে পাশ করে। ম্যাশ তার কথা মেনে নেয় আর তারা দুজনেই ব্রুম রাইডিং প্রতিযোগিতার জন্য তৈরি হয়। সেই ছাত্র ভাবে যে সে ম্যাশকে সহজে হারিয়ে দেবে, কারণ সে মিডল স্কুল থেকে ঝাড়ু ভালোভাবে উড়াতে জানে। তখন এই শিক্ষিকার ম্যাশের মুখ দেখে মনে পড়ে যে আরে এ তো সে না যে তালা ভাঙছিল নিজের হাত দিয়ে, এর কাছে তো কোনো জাদুই নেই, হারবে আমার কি। এখন যেই শিক্ষিকা রেস শুরু করে, ম্যাশ দ্রুত রেসটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেয়, যা দেখে সব ছাত্রছাত্রী চমকে যায়। তার গতি দেখে শিক্ষিকা খুশিতে চিৎকার করতে শুরু করে, ভাই সাব এটা তো একটা নতুন বিশ্ব রেকর্ড, এটা কিভাবে হলো? আর সব ছাত্রছাত্রী এই কথা শুনে অবাক হয়, এটা কি দেখলাম আমরা, সত্যি? কিন্তু ফিন জানে যে ম্যাশ কিভাবে জিতেছে। আসলে যেই রেস শুরু হয়েছিল, ম্যাশ জোর করে ঝাড়ুটাকে সামনের দিকে ছুড়ে দেয় আর তারপর দ্রুত গতিতে সেই ঝাড়ুর দিকে দৌড়ায় আর তার উপরে চড়ে বসে, যার ফলে মনে হয় যেন ঝাড়ু বাতাসে আছে। কিন্তু সে এইসব এতটাই দ্রুত করে যে ফিনের কাছে এই জিনিসটা অসম্ভব মনে হয়। তখনই সেই ছাত্রটা ম্যাশের দিকে দৌড়ে আসে যে তার সাথে বাজি ধরেছিল আর তাকে বলে, ওই ভাই তুমি চিটিং করেছো। কিন্তু ম্যাশ তাকে বললে যে সে এটা এই জন্যই বলছে কারণ সে হেরে গেছে আর মানতে চায় না, চলে যাও এখান থেকে। কিন্তু ম্যাশ তার প্রতি দয়া করে বলে, ঠিক আছে কোনো ব্যাপার না। সে আরো কিছু বলতে পারার আগেই ক্যাভেল সেখানে আসে আর জাদু ব্যবহার করে তার মুখ বন্ধ করে দেয়, যাতে সে আর কিছু বলতে না পারে। ক্যাভেল ম্যাশের কাছে তার বন্ধুর আচরণের জন্য ক্ষমা চায়। বাকি সব ছাত্রছাত্রী চুপচাপ এই সব দেখতে থাকে আর বলে, ম্যাশ ক্যাভেলের পরের লক্ষ্য হয়ে গেছে, এ আর বাঁচবে না ভাই। আর তাদের ম্যাশের জন্য খুব খারাপ লাগে। ম্যাশ নিজেকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ম্যাশ তার নাম সঠিকভাবে বলতে পারে না, যা অপমান থেকে কম ছিল না। আর পুরো ক্লাস এটা শুনে একদম চুপ হয়ে যায়। ক্যাভেল ম্যাশের ওপর খুব রেগে যায়, কিন্তু তারপর সে তার রাগ লোকানোর চেষ্টা করে, আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর বন্ধুত্বের হাত বাড়িয়ে তাকে জাদু দিয়ে মজা করার কথা হবে। কিন্তু শিক্ষিকা মাঝে এসে তাদের থামিয়ে দেন আর বলেন, আরে ও কি করছো তোমরা, চলো ক্লাসে যাও। আর ক্যাভেল ম্যাশকে বলে, কেননা আমরা ক্লাসের পর আবার এখানে দেখা করি। এখন ক্লাসের পর ক্যাভেল সেই ছাত্রটাকে তার সাথে নিয়ে যায় আর তাকে একটা জোরালো ঘুষি মারে যে সে ম্যাশের কাছে কিভাবে হেরে গেল, তো সাহস হলো কিভাবে, তুই আমার সম্মান ডুবিয়ে দিলি। অন্যদিকে ক্লাসের পর ম্যাশ ফিনকে ক্যাভেলের সম্পর্কে জিজ্ঞেস করে, ভাই এই কে ছিল? ফিন তাকে জানায় যে ক্যাভেলের বাবা ম্যাজিক ব্যুরোতে বেশ বড় পদে আছেন আর এই একাডেমির ভাইস প্রিন্সিপাল তার বাবার খুব ভালো বন্ধু। তাই যে কেউ ক্যাভেলের বিরুদ্ধে যায় তাকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। তাই সবাই তাকে ভয় পায় আর তার প্রতিটা কথা মানে। এখন স্কুল থেকে ফেরার পর ম্যাশ ক্রিম পাফস বানানোর কথা ভাবে, কিন্তু যখন সে ক্রিম পাফস বানাচ্ছিল তখনই তার মনে হয় যে সে হয়তো কিছু ভুলে যাচ্ছে। আর সত্যি সে ভুলে গিয়েছিল যে তাকে ক্লাসের পর ক্যাভেল আর তার বন্ধুর সাথে দেখা করতে হবে, যা তার জন্য মাঠে অপেক্ষা করছিল। পরের দিন ম্যাশ লক্ষ্য করে যে তার বইটা অর্ধেক ছেঁড়া, সে সেটা দেখছিল। তখন ক্যাভেল সেখানে আসে আর তাকে জিজ্ঞেস করে, আরে তুমি গতকাল আসোনি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখনই ম্যাশের মনে পড়ে যে আরে আমি ভাবছিলাম কিছু তো ভুলে যাচ্ছি, আমি এটা ভুলেছিলাম, ধুর। আর সে ক্যাভেলের কাছে ক্ষমা চায় আর বলে, দুঃখিত, আমি কাল ক্রিম পাফ বানাচ্ছিলাম তাই আমি ভুলে গিয়েছিলাম। এটা শুনে ক্যাভেল খুব রেগে যায়, কিন্তু সে দ্রুত কথা পাল্টে বলে যে আমি শুনেছি তুমি ডিভাইন ভিশনের হতে চাও। ক্যাভেল এখানকার ভাইস প্রিন্সিপালকে ভালোভাবে জানে আর বলে, ভাই আমি ভাইস প্রিন্সিপালের সাথে তোর কথা চালাচ্ছি, আমি তার কাছে তোর অনেক প্রশংসা করব আর এটা তোকে ডিভাইন ভিশনের হতে অনেক সাহায্য করবে। হ্যাঁ, শুধু এর বিনিময়ে তোকে আমার সব কথা মানতে হবে।
ক্যাভেলের আচরণ থেকে বেখবর ম্যাশের তার এই প্রস্তাব ভালো লাগে আর সে জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আমাকে সাহায্য কেন করতে চাও? ক্যাভেল বলে, ভাই, আমার মনে হয় তুমি একজন ভালো আর মজার ছেলে। আর সে ম্যাশকে তার জিনিসপত্র তোলার কাজ দেয় আর তার জুতা পর্যন্ত পরিষ্কার করায় আর তাকে আরো অনেক কাজ করায়। এরপর ম্যাশ অন্য ক্লাস করার জন্য সেখান থেকে চলে যায়, কিন্তু আবারও তার বইটা ছেঁড়া অবস্থায় পায়। আর সে ফিনকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বই আমার সাথে শেয়ার করতে পারো? আর জোর করে ফিনের সাথে গিয়ে বসে, তার মানা করা সত্ত্বেও। এরপর সে ফিনকে কিছু ক্রিম পাফ দেয় আর ম্যাশ ফিনকে জিজ্ঞেস করে যে ফিনের মতো একজন মানুষ তার বন্ধু, সে সবসময় তাকে সাহায্য করে। আর পরে ম্যাশ ক্যাভেলের জন্য জল নিয়ে আসে, কিন্তু সে জোর করে তাকে মাটিতে ফেলে দেয় আর ম্যাশকে পরিষ্কার করতে বলে। তার কথা মেনে ম্যাশ মেঝেটা এত বেশি চকচক করে তোলে যে তাতে নিজের মুখ দেখা যেতে শুরু করে। ভাই, কেন করছিস রে ম্যাশ, এর জন্য এত কিছু? এরপর আমরা জানতে পারি যে ফিনের ক্যাভেলের কথা শুনে ম্যাশের বই ছিঁড়ছিল আর এখন সে তাকে ম্যাশের জামা কাপড় পরাতে বলে, কিন্তু এইবার ফিন তার কথা মানতে অস্বীকার করে আর ক্যাভেল তার জাদু দিয়ে তাকে শাস্তি দিয়ে মাটিতে ফেলে দেয় আর ক্যাভেলকে তার কথা না মানার জন্য ক্ষমা চাইতে বলে। তখনই ম্যাশের মনে পড়ে, আরে ফিন কোথায় গেল? আর সে তাকে খুঁজতে থাকে, কিন্তু যখন সে ফিনের সাথে দেখা করে তখন সে তাকে খুব জখম অবস্থায় পায়। ম্যাশ তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, ফিন তুমি কি ঠিক আছো? তখনই ফিন কাঁদতে শুরু করে, দুঃখিত ম্যাশ, আমি ক্যাভেলের কথা শুনে তোমার বই ছেড়েছিলাম, আমাকে মাফ করে দিও। কিন্তু যখন তুমি সেদিন আমাকে বন্ধু বললে তখন আমার মন ছুঁয়ে গেল, আমাকে মাফ করে দিও। এরপর ম্যাশ ক্যাভেলের কাছে যায় আর তার মাথা মাটিতে ঠুকে দেয় আর বলে, আমার বন্ধুকে বিরক্ত করছো তুমি, তার কাছে ক্ষমা চাও এখনই। তখনই ভাইস প্রিন্সিপাল ফারমান সেখানে আসে আর বলে, আমি সবই দেখেছি যা এখানে হয়েছে। কিন্তু ম্যাশ ভাবে, চলো ঠিক আছে ভাই, এখন সে তো খারাপ কাজের জন্য শাস্তি পাবে। কিন্তু তখনই ফারমান বলে, ম্যাশ এই মুহূর্তে তোমার ভুল, কারণ ক্যাভেলের বাবা ম্যাজিক ব্যুরোর একজন বড় অফিসার, তাই আমি তার নাম খারাপ করতে চাই না। তখনই ম্যাশ ফারমানের মুখেও লাথি মারে, তাকে চুপ করিয়ে দেয়, যা দেখে সবাই চমকে যায়। ম্যাশ বোঝায় যে সে এমনটা করেছে কারণ এই প্রিন্সিপালের সত্য নিয়ে সমস্যা হয়। আর ফারমান ম্যাশকে বলে, তুমি আমার সাথে অভদ্রতা করেছো, আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। আর যে ফরমান তাকে শাস্তি দেওয়ার জন্য তার কাঠি বের করে, তখনই ম্যাশ তার মাথায় মাটি মেরে তাকে থামিয়ে দেয় আর একটা মেঝেতে গর্ত বানাতে শুরু করে আর ফরমানকে সেই গর্তের ভেতরে ফেলে দেয় আর তাকে ভেতরে পুঁতে দেয়। পরে ম্যাশকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয় আর হেডমাস্টার তাকে বলেন, হ্যাঁ তো ম্যাশ, আমাকে ম্যাজিক ব্যুরো থেকে এই আদেশ দেওয়া হয়েছে যে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হোক, কারণ ক্যাভেল ম্যাজিক ব্যুরোর একজন বড় অফিসারের ছেলে আর তুমি ক্যাভেলের সাথে যা করেছো তা ক্ষমা করা যায় না। কিন্তু তখনই হেডমাস্টার সেই নোটিশটা পুড়িয়ে দিয়ে বলেন, কিন্তু না, তোমার মতো খুব কম লোকই আছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে। তাই আমি চাই যে তোমার মতো লোকেরা ডিভাইন ভিশনারি হোক, কারণ জাদু দুনিয়ায় নিয়ন্ত্রণ করার ক্ষমতা একজন ডিভাইন ভিশনারির ভেতরেই থাকে। আর ম্যাশ তাকে জানায় যে সে আগে থেকে ডিভাইন ভিশনারি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখানে কি ম্যাশের গল্প শেষ? সে কি তার বন্ধুদের রক্ষা করে অন্যের বিরুদ্ধে লড়াই করে ডিভাইন ভিশনারির স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ম্যাজিক ব্যুরোর গভীর ষড়যন্ত্র আর একাডেমির লোকানো রহস্য তাকে টেনে নেওয়াবে? ম্যাশের অটল সাহস আর বন্ধুত্ব কি তাকে এই জটিল জাল থেকে বাঁচাতে পারবে, নাকি জাদুকরী নিয়ম তাকে ভেঙে ফেলবে? জানতে হলে অপেক্ষা করো, কারণ পরবর্তী পর্বে আসছে আরো অ্যাকশন, আরো রহস্য, আরো ক্রিম পফস। লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাদের সাথে থাকো। পরে পর্বে আবার দেখা হবে।